السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كله پڑھیں أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا وقال الله جل وعلا إذ يوحي ربك إلى الملائكة أني في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبتي اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد رہی میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ সল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে 10 মায়ের 10 সন্তানকে একত্র হয়ে করোনা হাদিসের আলোচনায় অল্প সময় হেদায়েতের নিয়তে আমল নিয়তে কিছু কথা বলা এবং আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের শানে কালিমাতুর শুকর আদায় করে সকলের ভালোবাসার প্রত্যেকের নিংড়ানো মোহাব্বত উজাড় করে সকলেই কালিমাতুর শুকর আদায় করে নিতেছি। সকলেই পড়েছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফাল 12 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হিফজুল কোরআনের 9 পারার 17 নম্বর পৃষ্ঠা এবং কোরআনে কারীমের সূরাতুল নাহল যেটা 14 পারার হিফজুল কোরআনের 14 পারার 16 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদের সামনে 92 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এরাদা পোষণ করছি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সৃষ্টি করার সুলগ্ন থেকে আজ পর্যন্ত অথবা কিয়ামত পর্যন্ত যত আনাওয়ালা উম্মত আসবে, যত পয়গম্বরের উম্মত ছিল, যত নবীদের উম্মত ছিল, অর্থাৎ সেদানা আদম থেকে শুরু করে সেদানা আমার আপনার নবী কলিজার টুকরা আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মত এসেছে, পয়গম্বর এসেছে, সমস্ত মানুষের জন্য এই মেসেজ। মুসলমান বিজয় গ্রহণ করেছে, পরাস্ত গ্রহণ করেছে একমাত্র কার সাহায্যে? সবাই বলেন কার সাহায্যে? আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের যত শক্তিশালী দল হোক না কেন, অস্ত্র শস্ত্রের দিক দিয়ে যত কিছু সক্ষমতা থাক না কেন, মুজাহিদগণ সৈনিকগণ যাই কিছু বলেন না কেন, সব কিছুর ভিতরে কিন্তু আল্লাহর সাহায্য যদি না থাকে তাহলে মুসলমান বিজয় লাভ করতে পারবে না। কথা ঠিক না? ঠিক না? এবার আসেন জ্বলন্ত প্রমাণ নিয়ে যান সূরাতুল আনফাল 8 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা ওই তাকে দেখো, আমি তোমার প্রতিপালক, বদরের যুদ্ধে আমি আল্লাহ তোমাকে বিজয় দান করেছিলাম, তোমাদেরকে আমি আল্লাহ পরাস্ত করেছিলাম। শুনতেছেন সবাই? বিজয় দান করেছিলাম, তোমরা সংখ্যায় ছিলে কম, 313 জন। যখন তোমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলে আমি আল্লাহ তোমার এমন বিজয় দান করেছি কিয়ামত পর্যন্ত এর নজির থেকে যাবে। বলেন সবাই সুবহানাল্লাহ। দেখেন, মুসলমানদের সেনাবাহিনী কম, মুজাহিদগণ অস্ত্র শস্ত্র আয়রন রন, তখনকার যুদ্ধের সামানা ছিল উট আর ঘোড়া, এই সামানাগুলো দিয়েই তারা মোকাবেলা করত। নবীজি যখন সাথীদেরকে নিয়ে তার উম্মতকে নিয়ে যখন এই যুদ্ধের ময়দানে যাবে, তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে যুদ্ধের ময়দানে যাব আমাদের কাছে অস্ত্র শস্ত্র উট ঘোড়া সব দিক দিয়ে আমাদের সংখ্যায় কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে তুলে ধরেছেন।
তোমরা ছিলে সংখ্যায় কম, তোমরা সংখ্যায় ছিলে কম, তোমরা মনোবল দিক দিয়ে ছিলে দুর্বল, তোমরা সংখ্যায় ছিলে হীনবল, অস্ত্র শস্ত্র সব দিক দিয়ে কম থাকার পরও ঈমান আর তাওয়াক্কুল নিয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ বদরের ময়দানে পরাজিত যুদ্ধের মধ্যে আমি আল্লাহ পরাস্ত বিজয় দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। খালি শুনে গেলেই সুবহানাল্লাহ বললেই এখানেই শেষ হবে না, কথাগুলো বুঝতে হবে। আপনি চিন্তা করে দেখেন 313 জন সেনাবাহিনী, আর কাফেরদের সেনাবাহিনী ছিল 1000 জন। কতজন? এই 1000। আবার ও মা, তাদের কাছে আবার কি কি ছিল জানেননি? উট ছিল, ঘোড়া ছিল, তলোয়ার ছিল, বল্লম ছিল। এত অস্ত্র শস্ত্র সজ্জিত হওয়ার পরও আল্লাহ তাআলা এই যুদ্ধের ময়দানে বিজয় দিছে কিনা বলেন? কেমন বিজয় দিয়েছেন একটু চিন্তা করে দেখেন। এবার আসেন, নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাফেরদের সাথে যে আমরা যুদ্ধ করব, আমাদের অস্ত্র শস্ত্র সব দিক দিয়ে কম, তাহলে আমরা কিভাবে যুদ্ধ করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন পয়গাম নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ও জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীকে সান্ত্বনা দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ঠিক এইভাবে। কিভাবে জানেননি? ঠিক এইভাবে তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাযাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো তোমার সেই প্রতিপালক, আন্নী মাকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানাচ্ছেন, সেখান থেকে নোট করেছি, খেয়াল করেন। ফেরেশতাদেরকে বললেন, কাকে বললেন? ফেরেশতাদেরকে। কে বললেন? সবাই বলেন, বুঝতেছেন আমার কথা? কে বললেন? আল্লাহ বলতেছেন। কাদেরকে? ফেরেশতাদেরকে। কি হুকুম করতেছেন সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আমি আমার নবীর সাথে ওয়াদা করেছি, ও ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব, সুতরাং তোমরা বদরের ময়দানে নেমে যাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, সুতরাং তোমরা বদরের ময়দানে নেমে যাও, তোমাদের সাথে আমি আছি। এবার ফেরেশতারা গিয়ে কাফেরদের সাথে এমন ভাবে মোকাবেলা করে, ফাতাব্বিতুল্লাযীনা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট, যাতে করে ইমানদারেরা ইমানের উপর ইস্তেকবাল থাকে, অবিচল থাকে। আল্লাহ তাআলা নবীকে আরো বলতেছেন, ও নবী, আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। ওরা 1000 থাকুক, তাতে কি হয়েছে? আপনার 313 জন, আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। আন্নী মাকুম, আমি আল্লাহ, আমি তোমাদের সাথে আছি। ও নবী, আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই, আপনি শুধু ঈমান আর তাওয়াক্কুল নিয়ে নেমে যান, আমি আল্লাহ আপনাকে দেখেন কিভাবে সাহায্য করি। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফেরেশতাদেরকে হুকুম করতেছেন, সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, কাফেরদের অন্তরে আমি আল্লাহ ভয় ভীতি সঞ্চয় করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মানে যুদ্ধের ময়দানে কাফেরদের অন্তরে ভয় সঞ্চালন করে দেবে, যাতে করে আপনাদের সঙ্গে যুদ্ধ করার তাদের এই মনোবল, এই দৃঢ়বলা থাকবে না। আমি আল্লাহ এই পরিস্থিতি করে দেব। আচ্ছা সবাই বলেন, দিলের ভিতর শক্তি, দিলের যে ভয় বা সাহস, এইগুলো দেওয়ার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। উপস্থিতি হাজিরিন, এখান থেকে এই মেসেজটাই নেন। আল্লাহ তাআলা সেটাই বলছেন, দিলের ভিতরে ভয় ঢুকিয়ে দিব আমি আল্লাহ, তাদের কাফেরদের অন্তরে আমি আল্লাহ ভয় সঞ্চালন করে দেব। সঞ্চার করে দেওয়ার একমাত্র ক্ষমতা কার? একমাত্র ক্ষমতা কার বলেন? আল্লাহর। আল্লাহ সেটাই বলতেছেন, ও নবী, যুদ্ধে এদেরকে পরাস্ত করার জন্য বা মুসলমানদের বিজয় দেওয়ার জন্য আমি আল্লাহ এমন ভয়ভীতি তাদের মধ্যে সঞ্চালন করে দেব। আল্লাহ যখন ফেরেশতাদেরকে পাঠালেন, আল্লাহ কোরআনের মধ্যে সেটাও জানিয়ে দিলেন, ফেরেশতারা যায় কি করবে, তারা কি করবে। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। ফাদরিবু ফাওকাল আনাক
ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করলেন প্রত্যেক কাফেরের গর্দানে যায়া আঘাত কইরা শরীর থেকে মাথা আলাদা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিলেন বদরের ময়দানে, যে প্রত্যেক ফেরেশতাদেরকে হুকুম করলেন, এই ফেরেশতারা তোমরা যে কাফের মুশরিক এই নাস্তিকদের গর্দানে গলায় আঘাত করে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দেবে। এবার আসেন জ্বলন্ত প্রমাণ নিয়ে যান। কাফেরদের সর্দার, যেই কাফের নাম হলো আবু জাহেল, সবাই নাম জানেন না? এই আবু জাহেলের ছেলে এই ইকরাম যে ইবনে জাহাল, এই আবু জাহেলের ছেলে ইকরাম, সে বলতেছে যখন আমরা 1000 সৈন্যবাহিনী মুজাহিদগণ যখন আমরা নামছি অস্ত্র শস্ত্র লইয়া মুসলমানদেরকে কচু কাটা করব, ওই সময়টায় আমি নিজে দেখলাম, মানে কাফেরের ছেলে সে বর্ণনা করতেছে, এটাও হাদিসের মধ্যে কোরআনের মধ্যে এটা তুলে ধরেছেন, যে আমরা দেখলাম ঝাঁক ঝাঁক কিছু ফেরেশতা অচেনা অবস্থায় অপরিচিত সাদা পরিহিত পোশাক পরে এবং সাদা চেহারা বিশিষ্ট কিছু অপরিচিত লোকগুলা এসে ঝড়ের গতিতে তুফানের গতিতে এসে আমাদের প্রত্যেকের নেতৃবৃন্দর গলায় আঘাত করে শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন সাহায্য আল্লাহ তাআলা দিবেন বলেন তো? সেই ওয়াদা এখনো আল্লাহ পাক বহাল রাখছেন কিনা? রাখছে। যদি আমি আপনি সেই ইমানি তাওয়াক্কুল নিয়ে যদি আমি আপনি যুদ্ধের ময়দানে নামতে পারি, বলেন সেই আল্লাহ এখনো আছে না পাল্টে গেছে? আছে না পাল্টে গেছে? তখনকার শরীর এখনো সেই শরীর, তখনকার মনোবল ইমানি তাওয়াক্কুল, এখনকার ইমানি মনোবল তাওয়াক্কুল যদি ওইভাবে সাহাবীদের মতন ঠিক আল্লাহ পাক যে ইমান তাওয়াক্কুল নিয়ে দাঁড়ানোর কথা বলছে, ওই ইমান আর তাওয়াক্কুল নিয়ে যদি দাঁড়াইতে পারি, আল্লাহ পাকের মদদ সাহায্য আসবে কি আসবে না? আর একটা সুসংবাদ আপনাদেরকে জানিয়ে দিই, 2026 সালের জ্বলন্ত প্রমাণ, যেটা আমি আপনাদের গত জুমার বছরখানেক আগে মনে হয় 10টা ভবিষ্যৎবাণী বলেছিলাম, সময় কম, কয়েকটা ভবিষ্যৎবাণী বলবো। আল্লাহর নবী শাম অঞ্চল নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছেন? এই শাম ভূখণ্ডে ফিলিস্তিন, লেবানন আর জর্ডান, এই অঞ্চলগুলোকে নিয়ে বলা হয় শাম। সিরিয়া, ফিলিস্তিন, লেবানন আর জর্ডান আর ফিলিস্তিন, এই সবগুলো অঞ্চল নিয়ে বলা হয় শাম ভূখণ্ড। সেই শাম ভূখণ্ড মুসলমান ফিলিস্তিনি মুসলমানদেরকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফিলিস্তিনি মুসলমানদের পাশে যদি কোনো রাষ্ট্র যদি নাও থাকে, দুনিয়ার সব মানুষ যদি বিরোধিতা করে, আল্লাহ তাআলা নিজে স্বয়ং এই ফিলিস্তিনি মুসলমান শাম ভূখণ্ডের জন্য সাহায্য মদত করবেন। বলেন সবাই সুবহানাল্লাহ বিহামদি। সেই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ফিলিস্তিনি মুসলমানরা অতীতে নির্যাতন হয়েছে কি হয়েছে না বলেন সবাই? আগে ফিলিস্তিনি পক্ষ নিয়ে যুদ্ধ করছে না ফিলিস্তিনি আগে নির্যাতন হয়েছে? কোনটা আগে নির্যাতন হয়েছে? না সবাই ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা যে সাহায্য করবেন, এটাকে আপনাদেরকে বলে বোঝাতে হবে না? 2026 সালের দিকে তাকালেই বুঝবেন, বর্তমানে অবস্থার দিকে তাকালেই বুঝবেন না? বলেন, ইরান মুসলমানরা যেরকম ভাবে মুসলমানদের পক্ষপাতিত্ব করে আমেরিকার ইসরায়েলকে ধ্বংস করার জন্য যেরকম লাগছে, এই ইরান মুসলমানদের আগে কোন মুসলমান রাষ্ট্র থেকে এরকম ভাবে প্রতিশোধ করছে? অথবা নিন্দাও তো বহুত পরে, নিন্দাটাও জানা নেই এমন মুসলমান রাষ্ট্র রয়েছে যারা নিন্দাটাও জানায় নাই। আর তো প্রতিশোধ তো বহুত পরের হিসাব। তাহলে এই ইরানি মুসলমানদের আগে অন্য কোন মুসলমানরা এইভাবে প্রতিশোধ নেয় নাই। কতক্ষণ ঠিকই ঠিক না? এবার আসেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন এই ফিলিস্তিনি মুসলমানদের শাম অঞ্চলে ভূখণ্ডে মানুষদের জন্য। আল্লাহর হাবিব দোয়া করেছেন এবং ভবিষ্যৎবাণী করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের মধ্যে, শুনতেছেন সবাই? খেয়াল করেন, আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা উম্মতের মধ্যে শেষ জামানায় এমন একটা দল থাকবে যারা হকের উপর কিয়ামত পর্যন্ত লড়াই করতেই থাকবে, তাদেরকে কেউ ফেরাতে পারবে না।
লা ইয়াদুররুহুম খালফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম যাহিরুনা আলান নাস। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনের সব মানুষ যদি তাদের বিরোধিতা করে, সব মানুষ যদি তাদের পাশে নাও দাঁড়ায়, একমাত্র কেবলমাত্র সেই মুসলমানদের পাশে যিনি দাঁড়িয়ে মদদ দেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? 2026 সালের দিকে তাকায় দেখেন কথাটার সাথে বাস্তবতার মিল আছে কিনা। না খালি মেম্বার খালি গরম করলাম আর আওয়াজ দিয়ে আপনাদেরকে শোনাই দিলাম, বাস্তবের সাথে নবীজির ভবিষ্যৎবাণীর সাথে মিল আসেনি। কেমন আয়রন ড্রোন, মানে কেমন অস্ত্রগুলো ব্যবহার করতেছে এই যে দেশকে প্রতিরক্ষা করার জন্য। আয়রন ড্রোন সবাই তো কম বেশি জানেন। এইগুলোর কাজ হলো আপনি উঠা সবগুলো ছেড়ে দেন, আপনি উঠা সবগুলো ছেড়ে দেন, যান। ও ফ্যান সাথে যে লাইট ছেড়ে দিব, পোলাপান তো পোলাপানি। সবাই দিক খেয়াল করেন। আপনাদেরকে শোনাচ্ছিলাম এই নবীজির ভবিষ্যৎবাণীর দিকে তাকালে বর্তমান মুসলমানদের, ফিলিস্তিনি মুসলমান শাম ভূখণ্ডের জন্য এই সুসংবাদ একমাত্র ওই অঞ্চলের জন্য। কারণ ওই অঞ্চল যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে পুরা পৃথিবীর মুসলমান দুর্বল হবে। আর ওই অঞ্চলের মুসলমান যদি শক্তিশালী হয়, দৃঢ় থাকে ইমানের দিক দিয়ে, সব দিক দিয়ে যদি তারা সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে দুনিয়ার গোটা পৃথিবীর সমস্ত মুসলমান সুস্থ থাকবে, ভালো থাকবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উপস্থিতি হাজিরিন, আল্লাহ তাআলা সাহায্য, কেমন সাহায্য! ইসরায়েলি এই জেরুজালেম যে তারা এখন দখল করে আছে, জারজ রাষ্ট্র, এই আমেরিকা তাদেরকে মদদ দিয়ে যেইভাবে তারা আছে, বলেন মুসলমানদের বিজয় অতি সন্নিকটে। আল্লাহ চায় তো ইনশাল্লাহ এই মুসলমানরা ইনশাল্লাহ বিজয় গ্রহণ করবে। বলেন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন সবাই আমিন। ইরান মুসলমান, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো আকীদা হোক, হোক সেই হাম্বলি, হোক সেই হানাফি, হোক সেই মালিকি, হোক সেই যে কোনো মাযহাবের যে কোনো আকীদার হোক, সেটা দেখার বিষয় নয়। একজন মুসলমানের করণীয় হলো যে যখন মুসলমানদের সাথে কাফেরের সাথে যুদ্ধ লাগবে, তখন একজন মুসলমান আরেকজন মুসলমানের পক্ষপাতিত্ব করবেন। কতক্ষণ ঠিকই ঠিক না? এটাই হলো মুসলমানদের শুধু করবে, এটাই না ফরজ। সে কোন আকীদা হেক পরের হিসাব। ইসরায়েলি সেনাবাহিনী যেভাবে মুসলমানদের উপর আক্রমণ করছে, আহা, ছোট ছোট বাচ্চাদেরকে, আপনাদের সামনে বলে বোঝানো যাবে না, আপনারা জানেন সবাই। তারপরে নাবালিগ বাচ্চাদের, বালেগ নরনারী পর, তারপরে পুরুষদের সাথে যেইভাবে যে আচরণগুলো করছে, হাসপাতালের বেডে শুয়ে আছে, এরপরে যারা যে উদ্ধার করতে গেছে এদের উপর বোমা ফেলাইছে, হাসপাতালে বোমা ফেলাইছে। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে, সবাই বলেন ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। জ্বলন্ত প্রমাণ নিয়ে যান 2026 সালের। আল্লাহ তাআলা এমন কিছু সেনাবাহিনী, আল্লাহ তাআলা মুজাহিদগণ এদেরকে লাগাই দিয়েছেন যে ওদের দেশের আয়রন ড্রোন ওর মাথা খারাপ হয়ে গেছে। যখন একসাথে মিসাইলগুলো ছাড়ে, হয়তো আপনারা অনেকে জানেন, দেখছেন যে কোনটা থেকে কোনটারে মারবে, শেষ পর্যন্ত কি হয়, বেশ কয়েকটা ওই আকাশেই ফোটে, কিন্তু বাকিগুলো সব ঠিক দেশে দেশেই পড়তেছে, তাও আর জায়গা মতন, অন্য কোনো জায়গায় না। ওদের ঘুমটা আরাম হয়ে গেছে, ওরা খালি চিন্তা করতেছে এটা কেমনে সম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমানদের জন্য দোয়া করব। রাজি আছেন না সবাই? নবীজি দোয়া করছেন, তাহলে আমার আপনার দোয়া করতে অসুবিধা কোথায়? আল্লাহুম্মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম ভূখণ্ডের জন্য দোয়া করেছেন, সিরিয়া ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি শাম এবং ইয়ামেনে আপনি বরকত নাজিল করেন। সবাই বলেন আমিন। আল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ। তাহলে শাম এবং ইয়ামেনের জন্য যিনি দোয়া করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে এই মুসলমানদের জন্য আমার আপনার দোয়া করতে হবে, তাদের পাশে থাকতে হবে,
তাদের জন্য আমাদের মন প্রাণ 2 ফোঁটা চোখের পানি হলেও ফেলতে হবে। কথাটা ঠিকই ঠিক না? আমি আপনি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। লাস্টে আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, কয়টা রোজা? 6টা রোজা। আমি আবারও বলি, কারণ মুমিনের আলোচনা যত হবে তত বিবেচনা বাড়বে। সুবহানাল্লাহ। শাওয়াল মাসের 6 রোজা যে ব্যক্তি রাখবে 360টি রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মান জাবিল হাসানাতি ফালাহু হাসানাতু আশরি আমসালিহা। আল্লাহ পাক বলছেন যে এক সওয়াবের মূল্য 10 গুণ হবে। এখন বলেন তো, তাহলে 30 আর হলো 6 36 ইন্টু 10 বা 10, তা 36 গুণ 10 কত হয়? 360। কত হয়? এই 360টি সারা বছর ব্যাপী সওয়াব আপনি পেয়ে যাবেন রোজা রাখার। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? যে কথাগুলো শুনলাম, আপনাকে আমাকে উপস্থিত অনুপস্থিত ঘরের মা বোনদেরকেও এই কথাগুলো আমরা জানাই দেব। আল্লাহ পাক সকলেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। মুসলমানদের জন্য আমরা সবাই দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। সুন্নতের আগে বলি, হ্যাঁ জি, আমাদের হুমায়ুন সাহেব কিছু কথা বলবে। প্রতি বছর আমরা ঈদে খাওয়াই, এবছর কেন খাওয়ানো হলো না? ঈদের একটা মানে ভাই যদি আমার প্রশ্ন নেই, অবস্থায় কারে কত টাকা দিচ্ছে, কারে বছর কেন খাওয়ানো নেই, বাস এই দুটো কথা মানে আনসার দিয়ে দেন, এখন দিয়ে পাঁচজনে জানো যে এত টাকা হচ্ছে, বাকি টাকা আমাকে আমাকে দিচ্ছে, আমার জানা আছে তাও দিচ্ছে। বুঝতে শুনতে যাও, রান্না দিচ্ছেন কিনা বা বলবেন যে কি উপায় করছে বলবেন।